আজ মালদা থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হতে চলেছে ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। বন্দে ভারত স্লিপারের পরিষেবা মিলবে পশ্চিমবঙ্গ এবং আসামের মধ্যে। হাওড়া কামাখ্যা রুটে চলবে এই ট্রেন। আজ মালদা থেকে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদা স্টেশন থেকে এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 16টি কোচের এই ট্রেন 180 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটবে। এই ট্রেনের নকশা এতটাই অত্যাধুনিক যে দুরন্ত গতিতে ছুটে চললেও যাত্রীরা কোনো ঝাঁকুনি অনুভব করবেন না। আমরা কথা বলবো মালদা স্টেশন থেকে, সরাসরি রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আজ বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আজকে তিনি বন্দে ভারতের উদ্বোধন করবেন, তার আগে ঠিক কি ছবি ধরা পড়ছে শাশ্বতী? একেবারেই তসমিনা, আর কিছুক্ষণের অপেক্ষা এবং 1:15 নাগাদ এই বন্দে ভারত স্লিপার, যেটি ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার, সেটির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই মালদা স্টেশন ছেড়ে এটি পৌঁছাবে গুয়াহাটির উদ্দেশ্যে। একটু বন্দে ভারত এই স্লিপার ট্রেন কিরকম হয়েছে সেটা তোমাকে দেখাবো, এবং শুধুমাত্র তোমাকে নয়, কলকাতা টিভির দর্শকরা আমাদের এই ছবির মাধ্যমে বুঝতে পারে কিভাবে সাজিয়ে তোলা হয়েছে। ঠিক একই রকম বন্দে ভারতের মতন একটি স্বয়ংক্রিয় ওপেনিং ডোর থাকছে এই বন্দে ভারতে। অটোমেটিক ওপেন হবে, যখন চাইবেন তখনই এই দরজা খুলে যাবে। যে কেউ কিন্তু নিজের ইচ্ছায় খুলতে পারবেন না এই দরজা, তবে বাইরের ভেতর থেকে একটি সুইচ থাকে, এই সুইচের মাধ্যমেও কিন্তু এই দরজা খোলা সম্ভব হয়। এছাড়া এই বন্দে ভারতের সব থেকে বড় প্যানেল হলো এই এমার্জেন্সি টপব্যাক ইউনিট। যদি যাত্রীর কোনো অসুবিধা হয়, তিনি সরাসরি এই সুইচ টিপে লোকো ড্রাইভারের সঙ্গে কথা বলতে পারবেন, তার কোনো সমস্যা থাকে বা সেই সংক্রান্ত তার যদি কোনো বক্তব্য থাকে। এই গেটের অংশের যে এরিয়াটা, সেটা কিন্তু যথেষ্ট সুবিন্যস্ত। এখানে থাকছে একটি ওয়াশ বেসিন, তার সঙ্গে সঙ্গে এই অংশেই কিন্তু থাকছে হট কেস, যার মধ্যে খাবার থেকে শুরু করে যাত্রীদের যাবতীয় সরঞ্জাম তা জায়গা রয়েছে। কার্যত বলা যায় যে প্যান্ট্রি প্রত্যেকটি কোচের সঙ্গে ইন্ডিভিজুয়াল লোড করা যাচ্ছে। এছাড়াও আমি ভেতরের এই নতুন ট্রেনের যে ওয়াশরুম সেটাও দেখাবো। তুলনামূলকভাবে অন্যান্য যে মেল এক্সপ্রেস ট্রেন দেখতে পাওয়া যায় তার থেকে অনেক বড় এই সুসজ্জিত, অত্যাধুনিক সুসজ্জিত এই ওয়াশরুম রয়েছে। তার সঙ্গে আমি এই মুহূর্তে যাব A1 কোচে, যেটি একটি AC 2 টায়ার কোচ। সেই কোচেরও বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেটাও আমি দেখাবো তোমাকে। প্রত্যেকটি কোচের মধ্যে একটি ইন্ডিয়ান, একটি ওয়েস্টার্ন টয়লেট থাকছে, অর্থাৎ যাত্রীদের সুবিধার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে ঠিক এই কোচের যে সেটআপ বা স্টোরেজ ইউনিট, সেই সমস্ত কিন্তু এই অংশেই থাকছে। তুমি দেখতে পাবে এখানে লাইলিন স্টোরেজ, অর্থাৎ প্রত্যেকটি যে ধরনের বেডশিট বা যা কিছু প্রোভাইড করা হয় যাত্রীদের, সেই সমস্ত কিছু থাকছে। ঠিক অপরদিকে এখানে আরো ব্যবস্থা থাকবে এই বন্দে ভারতের ক্ষেত্রে। সেক্ষেত্রে প্যান্ট্রির যাবতীয় ব্যবস্থা কিন্তু প্রত্যেকটি কোচের সঙ্গে সঙ্গেই থাকছে। আমি ভেতরের অংশের ছবি এবার তোমাকে দেখাবো, যেখানে একেবারে অত্যাধুনিক ব্যবস্থায় সেজে উঠেছে এই বন্দে ভারত ট্রেন। সিট তুলনামূলকভাবে অন্যান্য মেল এক্সপ্রেস ট্রেনের তুলনায় অনেকটাই সুবিন্যস্ত। এখানে থাকছে একটি মিরর, তার সঙ্গে সঙ্গে সুইচ বোর্ডের যেরকম ব্যবস্থা থাকছে তাও কিন্তু তুমি দেখতে পাবে। এছাড়াও এই বিশেষ প্যানেলটি কিন্তু একেবারে আলাদাভাবে তৈরি করা হয়েছে। এখানে একটি এসির ভেন্টিলেশনও থাকছে, যার মাধ্যমে নিজের প্রয়োজন অনুযায়ী কেউ এসি ব্যবহার করতে পারবেন। তুমি দেখো এখান দিয়েও কিন্তু আলাদাভাবে একটি এসি ইউনিট থাকছে। সঙ্গে এখানে রিডিং লাইট, সেটির ব্যবস্থা থাকছে, যাত্রী তার নিজস্ব প্রয়োজন অনুযায়ী সেটি ব্যবহার করতে পারবেন। এছাড়াও
একটি 3 পিন সকেট থাকছে, ইউএসবি পোর্ট থাকছে, যাতে করে ল্যাপটপ থেকে শুরু করে মোবাইল চার্জার সমস্ত রকম ব্যবস্থায় কিন্তু প্রত্যেকটি সিটের সঙ্গে ইন্ডিভিজুয়ালি রয়েছে। একটি একটি এসি 2 টায়ার কোচ, যার তুমি দেখতে পাবে তার যে স্পেস তাও কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বেশি। শুধুমাত্র যে এই সাইডের অংশের ব্যবস্থা অত্যাধুনিক তা কিন্তু নয়, এখানে বহু সাধারণ মানুষ তারাও কিন্তু আজকে এই বন্দে ভারতে যাত্রা করবেন এবং এটি মালদা টাউন থেকে ছেড়ে পৌঁছাবে একেবারে গুয়াহাটি পর্যন্ত এবং অপরদিকে ট্রেনটি যাবে গুয়াহাটি ছেড়ে হাওড়ার উদ্দেশ্যে। এছাড়া আমি দেখাবো তোমাকে, তুমি দেখতেই পাচ্ছ ইতিমধ্যে ওপরের প্যানেলের অংশের প্রত্যেকটি জন্য এক একটি ইউভি লাইট রয়েছে, প্রত্যেকটি কোচে আলাদা আলাদা করে সিসিটিভি থাকছে এবং প্রত্যেকটি সিসিটিভির আউটপুট কিন্তু লোকো ড্রাইভারের সামনে থাকবে। যেহেতু এটি একটি আইসিএফ রেক, সেক্ষেত্রে এই কোচের সঙ্গেই কিন্তু ইনক্লুডেড রয়েছে ইঞ্জিন বা তার যে ড্রাইভিং ফেসিলিটি তার সমস্তটাই। এছাড়াও তোমাকে আমি দেখানোর চেষ্টা করব যে এই প্রত্যেকটি কোচ তাকে একেবারে অত্যাধুনিক পর্দার মাধ্যমেও সুসজ্জিত করা হয়েছে। এই ধরনের পর্দা কিন্তু আগে ভারতীয় রেলে দেখতে পাওয়া যায়নি এবং একেবারে তুমি দেখতে পাবে সম্পূর্ণভাবে নিজেদের প্রাইভেসির দিক থেকে এই ট্রেনকে সাজিয়ে তোলার যে ব্যবস্থা তাও করা হয়েছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে এই যে সিটের সাইডের যে অংশ সেই অংশে মার্কিং করা থাকছে সিট নাম্বার। যাত্রীরা তাদের নিজেদের যদি কেউ সেইভাবে বিশেষভাবে সক্ষম হন তার জন্য কিন্তু এখানে বেইলের ব্যবস্থাও রয়েছে এবং প্রত্যেকটি সিট ওপরে ওঠার জন্য আলাদা যে স্টেপার্স তাও কিন্তু অন্যভাবে সাজিয়ে তোলা হয়েছে, আরো সুরক্ষিত আরো সুবিন্যস্তভাবে সাজিয়ে তোলা হয়েছে, প্রত্যেকে যাতে নিজস্ব কোচে ওপরে উঠতে পারেন। নিচে স্টোরেজ থাকছে, একাধিক জায়গায় তুমি স্টোরেজের ব্যবস্থা দেখতে পাবে। এছাড়াও বটল হোল্ডার থাকছে, যা সাধারণত আগে সাইড অংশে থাকতো অন্যান্য মেল এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে, এক্ষেত্রে এই ফুড টেবিলের সঙ্গে কিন্তু বটল হোল্ডার দেওয়া হচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই বন্দে ভারতকে সাজিয়ে তোলা একেবারে যাত্রীদের কথা মাথায় রেখে। নিত্যদিনের যারা যাত্রা করেন, মেল এক্সপ্রেস ট্রেন যারা নিত্যদিনের দূর পথে যাত্রা করেন তাদের জন্য এই বন্দে ভারত অত্যন্ত সুখকর একটি যাত্রা দিতে চলেছে, কারণ এই বন্দে ভারত স্লিপারে চড়ে মাত্র 14 ঘন্টায় হাওড়া থেকে কামাখ্যা পৌঁছানো সম্ভব হবে। তাই যারা উত্তরবঙ্গের সঙ্গে সংযুক্ত হতে চান এবং নিত্যদিনের যারা যাত্রী, এই ট্রেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ বলা যায় ভারতীয় রেলের তরফ থেকে এবং নতুন বছর এবং আসন্ন বিধানসভা নির্বাচনে এটি বঙ্গবাসী এবং আসামবাসীর কাছে একটি উপহার স্বরূপ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা রেল মন্ত্রকের তরফ থেকে। আজকে প্রধানমন্ত্রী নিজে এই বন্দে ভারতের উদ্বোধন করতে চলেছেন। এছাড়াও আরো অমৃত ভারত এক্সপ্রেস পেতে চলেছে পশ্চিমবঙ্গ এবং আসাম, তার মধ্যে 4টি এখান থেকে উদ্বোধন হবে, অর্থাৎ মালদা থেকে উদ্বোধন হবে যে কটি পশ্চিমবঙ্গের জন্য। এছাড়াও বাকি যে ট্রেনগুলি সেগুলো কিন্তু গুয়াহাটি থেকে উদ্বোধন হবে। তোমাকে আমি দেখাই বাকি অংশের যে ছবি, এর পরের অংশ কিন্তু আরো একটি কোচ রয়েছে এবং তুমি দেখতে পাবে এখানে পিলো রাখার যে সমস্ত জায়গা সেগুলো ইন্ডিকেট রয়েছে। সমস্ত দিক থেকে এই ট্রেন করে তোলার প্রচেষ্টা করা হয়েছে এবং প্রত্যেকটি গেটের সামনে কিন্তু একটি করে সিসিটিভি থাকছে, যাতে কোনোভাবে যাত্রীদের সুরক্ষার দিক থেকে কোনো খামতি না থাকে সেদিকে কিন্তু নজর দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি ট্রেনের এই 11 কোচের যে ট্রেনগুলি রয়েছে তাতে করে এই ট্রেনগুলোর মধ্যে রয়েছে 4টি এসি 2 টায়ার এবং এগুলো এক একটি এসি 3 টায়ারের কোচ, কারণ এই 11টি এসি 3 টায়ার সব থেকে বেশি এই ট্রেনে থাকছে, যাদের সাধারণ যাত্রীরা তাদের অ্যাফোর্ডেবল প্রাইসে এই ট্রেন ব্যবহার করতে পারেন এবং তাতে করে 3টি করে সিট থাকছে। যেটা আমরা একটু আগে দেখাচ্ছিলাম A1 এর ক্ষেত্রে সেটি একটি এসি 2 টায়ার কোচ ছিল, এখানে কিন্তু তুমি দেখতে পাবে 3খানা সিট রয়েছে এবং প্রত্যেকটি সিটের জন্য আলাদা আলাদা প্যানেল ইউনিট, অর্থাৎ যে মধ্যখানে সিটেও থাকবে তিনিও কিন্তু এই প্যানেল ব্যবহার করতে পারবেন। সব থেকে বড় বিষয়, অনেক বড় একটি শীট দিয়ে এই উইন্ডোগুলোকে গার্ড করা থাকছে, যা বন্দে ভারতের অন্যতম একটি বৈশিষ্ট্যের মধ্যে পড়ে এবং সব থেকে বড় বিষয় এই সুবিন্যস্ত উইন্ডোর মাধ্যমে কিন্তু যাত্রীরা বাইরের দৃশ্য আরো সুখকরভাবে অনুভব করতে পারবেন, কারণ যেরকম ভিস্তাডোম কোচের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ভিস্তাডোম কোচ অত্যন্ত সুবিন্যস্ত এবং সেই ভিস্তাডোম কোচ থেকে বাইরের দৃশ্য দেখতে যাত্রীরা অনেক বেশি পছন্দ করেন, সেক্ষেত্রে এই বন্দে ভারতের উইন্ডো কিন্তু একই রকম ভিউ দিতে সক্ষম এবং তোমাকে যেমনটা বললাম যে এই শীটের মাধ্যমে একেবারে
সানলাইট গার্ড হবে এবং যাত্রীরা তাদের প্রয়োজন মতন তাদের নিজস্ব সিকিউরিটির কথা ভেবে বা নিজেদের প্রয়োজন অনুযায়ী এই উইন্ডো ব্যবহার করতে পারবেন। এবং সব থেকে বড় বিষয়, এই বন্দে ভারতকে ঘিরে যাত্রীদের মধ্যে অত্যন্ত উন্মাদনা রয়েছে। সেক্ষেত্রে ভাড়ার ক্ষেত্রে কিছু স্পেসিফিকেশন রয়েছে, যেরকম ফার্স্ট ক্লাস যদি কেউ যাত্রা করতে চান তাকে 3000-এর একটু বেশি জিএসটি নিয়ে ভাড়া পে করতে হবে, এবং 2 টায়ারের ক্ষেত্রে যদি কেউ কামাখ্যা পর্যন্ত যাত্রা করতে চান তাকেও কিন্তু 2500-এর কাছাকাছি একটি যাত্রা ফেয়ার দিতে হবে। অর্থাৎ যাত্রীদের জন্য অত্যন্ত সুখকর হতে চলেছে এই বন্দে ভারত স্লিপার। বলাই যায় ভারতবর্ষের প্রথম এই বন্দে ভারত স্লিপার অত্যন্ত চলেছে, এবং আগামী দিনে যখন কমার্শিয়াল রান ক্ষেত্রেও কিন্তু এই বন্দে ভারতের চাহিদা অনেক গুণ বেশি থাকবে বলেই মনে করছেন ভারতীয় রেলের অধিকর্তারা। অসংখ্য ধন্যবাদ তোমাকে শাশ্বতী। প্রতিনিধি শাশ্বতী আমাদের যে ছবিটা দেখালো বন্দে ভারতে, সে থেকে বোঝাই যাচ্ছে যে বন্দে ভারত ট্রেনকে আধুনিকতার সঙ্গে সাজিয়ে তোলা হয়েছে। আজ কিছুক্ষণ পরেই বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মালদা থেকে আজ উদ্বোধন করবেন। আজ মালদা থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হতে চলেছে ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। বন্দে ভারত স্লিপারের পরিষেবা মিলবে পশ্চিমবঙ্গ এবং আসামের মধ্যে। হাওড়া কামাখ্যা রুটে চলবে এই ট্রেন। আজ মালদা টাউন স্টেশন থেকে এই স্পেশাল ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 16টি কোচের এই ট্রেন 180 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটবে। এই ট্রেনের নকশা এতটাই অত্যাধুনিক যে দুরন্ত গতিতে ছুটে চললেও যাত্রীরা কোনো ঝাঁকুনি অনুভব করবেন না। 14 ঘন্টার মধ্যে হাওড়া থেকে গুয়াহাটি পৌঁছবে এই ট্রেন।